কমেন্টগুলো তোমরা পড়েই নেবে। কেউ বিশ্বাস করতে পারছে না, কেউ বলছে যে হাজব্যান্ডের কি ট্রান্সফার হয়ে গেছে, তাই যেখানে ট্রান্সফার হয়েছে তার কাছাকাছি ফ্ল্যাট নিয়েছো। আর কেউ বলছে তুমি 2 দিন পরে ফিরে আসবে। এটা তো আমিও বলছি 2 দিন পরে ফিরে আসবে। আচ্ছা, মাফ করে দিও, এখানে প্রচণ্ড গরম, এখানে প্রায় হিট ওয়েভ চলছে। তো একটা জিনিস আমার হঠাৎ করে খুব খারাপ লাগছে, যে মানুষের উত্থান দেখতে ভালো লাগে, জানো তো, মানুষের ডাউনফল দেখতে ভালো লাগে না। সুকে ডিরেক্টলি বলছি, ওকে ট্যাগ করি না হয় ভিডিও করব, কিন্তু ও আমার ভিডিও দেখবে না, কারণ ও অনেক বড় বড় ক্রিয়েটার, যেমন ধরো দেবশ্রীদি, এদের ভিডিও দেখে, ও দেবশ্রীদির ভিডিও দেখে, গীতাদির ভিডিও দেখে, বুঝতে পারছো তো। তো একটা জিনিস দেখো সু, তুমি যে জিনিসটা পেয়েছিলে না, অমূল্য গো, অমূল্য। তার আগে একটা কথা বলিনি, আজকে সু তালা কেনা দেখালো। সুকে জিজ্ঞেস করি, সু তালা দিয়ে কি মানে আগলাবে? তালা আমরা বাড়িতে লাগাই জিনিসপত্র আগলাবার জন্য, কি আগলাবে গো? একরাশ শূন্যতা। বরকে তো তুমি আমাদের সামনে নিয়ে যাচ্ছ না, আড়ালে সে মানুষটা যাবে কি না যাবে আমি জানি না, কিন্তু আমাদের সামনে তুমি বলছো তোমার বাবা মা তোমার সংসার ভাঙার যে পুজোটা সেটা উদযাপন করতে আসবে, তোমার পুরো পরিবার আসছে, তোমার মেজ বোন আসছে, বাচ্চা, ছোট্ট বাচ্চার মা, বুঝতে পারছো? তুমি তালা দিয়ে আগলাবেটা কি? একরাশ শূন্যতা, কি আগলাবে? কত মানুষকে ক্রিটিসাইজ করেছো যে বিয়ের পর স্বামী সব। এই যে টিনা অত অত্যাচারিত হয়েছে সবাই জানে, তবু সেই স্বামীর খোঁটালোকে দিয়ে যায়। এই সমাজে তুমি একটা জায়গা করে নিয়েছিলে এই রকম, যেখানে ন্যারো মাইন্ডেড এই ওয়াইটি জনরা, এরা পার্সোনাল লাইফে যাই করুক, বাস্তবে টিনা একটা সুন্দর ড্রেস পরলে তুই ওড়না নিসনি বলে তাকে ক্রিটিসাইজ করে খায়। ওগুলো শুধুমাত্র পয়সা রোজগারের ফিকির, তোমরাই বলো না। আজকালকার দিনে ওড়না জিনিসটা উঠেই যাচ্ছে, কারণ ওড়না অবস্ট্রাকল করে। আমার মনে আছে আমার স্টুডেন্ট লাইফে কলেজ যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, যখন আমি হোস্টেল থেকে বাড়ি এলাম, তারপরেও তো কিছু পড়াশোনা করেছি আমি, বিয়ের আগে অবধি কখনো বাপি আমায় বসিয়ে রাখিনি, কখনো না। কোনো কোর্স বিবিসিতে ভর্তি করে দিয়েছিল, এদিক ওদিকে টুকটাক করে আমি আমার ডিগ্রি হাসিল করেছি, ঠিক আছে। তো একটা জিনিস শোনো, যখন আমি ওই বাসের জন্য দাঁড়িয়ে থাকতাম, এক ভদ্রমহিলা, তখনকার যুগে, আমার নিজের 25 বছর বিয়ে হলে, এবছর কমপ্লিট হয়েছে, তখনকার যুগে এক ভদ্রমহিলা বলছে বাসে চড়তে গেলে আঁচলটা বড় প্রবলেম হয়, আঁচলটা ওই ভিড়ের বাস তো ওই হ্যান্ডেলে জড়িয়ে যায়। অথচ আজকালকার দিনে ওই জন্য অনেক স্কুলে তোমার কুর্তি, আমার যাকে আর বলছি না, কুর্তি এবং জিন্স প্রি প্রাইমারি সেকশন, যেটা বাচ্চাদের সেকশন, সেখানে ম্যান্ডেটারি। প্রি প্রাইমারি সেকশনে তোমার ওড়না নেওয়া, ড্রেস পরা নিষিদ্ধ, কারণ তুমি বাচ্চা সামলাবে না ওড়না সামলাবে। এরা নিজেরাও তাই করে। এখন আস্তে আস্তে সেই আমাদের মানে সময় যেটা ছিল, এখন আমি নিজেই কুর্তি পালাজো করি, কুর্তি জিন্স পরি, বুঝতে পারছো? ওড়না অর্ধেক ইয়েতে লাগে না, জিনিসে অর্ধেক ড্রেসের সঙ্গে লাগে না, কিন্তু এরা ক্রিটিসাইজ করার জন্যে টিনা ওড়না নিসনি বলে। এই জনরাতে তুমি একটা বিরাট অমূল্য সম্পদ পেয়েছিলে, কি বলো তো? দর্শকদের নিঃস্বার্থ ভালোবাসা। এত কাণ্ডের পর আমি একজন মানে ভীষণ তোমাকে ভালোবাসে এমন একটা ভীষণ তোমার একনিষ্ঠ দর্শকের নাম বলি, শুক্লা সাহা ম্যাডাম। তোমাকে যে এগেনস্টে ভিডিও কমেন্ট করছে, উনি সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে কমেন্ট করেন। উনি আমাকে কনফ্রন্ট করেছেন, আমি তোমাকে খারাপ কথা বলে বোধহয় কেউ কোনো কমেন্ট করেছিল, আমি প্রতিবাদ করিনি বলে উনি আমাকে কনফ্রন্ট করেছেন যে টিনার হয়ে যেরকম বলো তুমি এর হয়ে বলছো না কেন। এরা কতখানি ভালোবাসে গো, কতখানি ভালোবাসে। শুক্লা সাহা ম্যাডাম যে জিনিসটা তোমায় দিয়েছেন, অমূল্য সম্পদ, দর্শকদের এই নিখাত ভালোবাসা, কারণ এদের কোনো রকম স্বার্থ নেই। আমরা আমাদের কথা তবু বলতে পারো যে মনিটাইজেশন অন করে বলছি, কি জিনিস হারাচ্ছ গো? নিজের পজিটিভ দর্শকদের অমূল্য ভালোবাসা হারাচ্ছ, যেটা লোকে অ্যাচিভ করতে পারে না। আজকে তুমি বলছো 4 বছর তুমি দর্শকদের সামনে ফাইট করেছো, এটাকে ফাইট বলে না। তুমি নিজের রোজগার করেছো লোককে নোংরা করে, তোমার মুখের ভাষা যা ছিল যার জন্য কেস খেয়েছো, অন্য লোকেরাও করেছে, কিন্তু তার মানে এই নয় তোমার দোষটা কম হয়ে যায়। তা সত্ত্বেও তুমি ভালোবাসা পেয়েছো। ফাইট টিনা করছে, নিজের অস্তিত্বের লড়াই সে লড়ছে একটি মেয়ে হিসেবে। ভুল করেছে প্রচুর, সে ভুলের মাসুল সে নিজে দিচ্ছে,
ঠিক আছে, তোমার স্বামী আছে, এমন একটা স্বামী যার বাড়িতে বসে তুমি তাকে ছেড়ে তাকে ওয়াইটিতে আন্তর্জাতিক মিডিয়ায় নোংরা করে কন্টেন্ট বানাচ্ছ তোমার ফায়দার জন্যে, অথচ সেই বাড়িতে বসেই তুমি কি কি কিনেছো দেখাচ্ছ, সে কিচ্ছু বলছে না। সে তোমার ব্লগ দেখে, তুমি নিজেই বলেছো। সুতপা, তোমার সব থেকে প্রবলেম কি জানো? তুমি নিজের প্রতিটি জিনিস বেচে রেখেছো। ওয়াইটিতে কিছু বলা মানেই তো বেচা। অতিরিক্ত মানে জ্ঞানদ্বারা তাই বলে, অতিরিক্ত জ্ঞান যাদের, তারা রং ঢং করে, তাদের লেকচার দেবার তো যোগ্যতা নেই, বসে বসে রং ঢং করে এই কথাগুলোই বলে যে ওয়াইটিতে যা আসে বেচার জন্যই আসে। ওয়াইটিতে কথা বলা মানে কন্টেন্ট এবং বেচা, এবং যে কথা বলছে সে পয়সা কামানোর জন্যই বলছে ডেফিনেটলি। তার মানে তুমি তোমার যে বাড়ির ব্যক্তিগত তথ্য এগুলো বেচে তুমি পয়সা কামিয়েছো, আর অন্য লোককে কিভাবে ক্রিটিসাইজ করেছো সে তুমি নিজে জানো। কত টাইম হলো? 5 মিনিট। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো, আজকে মনটা একটু ভার আছে। সুতপার এই সংসার ভাঙার নাটক ভালো লাগছে না, এবং একে দেখে সঙ্গে সঙ্গে মারিয়া চলে এসছে। মারিয়ার আজকে টাইটেলটা দেখেছো? মারিয়াকে নিয়ে পরে আসছি। আমি ভেবেছিলাম ক্লাব করে দেবো দুটো কিন্তু সুতপাকে কিছু কথা বলতে ইচ্ছে করছে, কারণ টিনাকে সাপোর্ট করে যখন ভিডিও করতো, আমি তখন নতুন চ্যানেল খুলেছি, তো আমি কিন্তু পুরো মন প্রাণ দিয়ে এর পাশে দাঁড়িয়েছিলাম। এর প্রয়োজন নেই, কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম মানে আমার নিজের ভালো লেগেছিল বলে। কারণ টিনার মতো একটা অসহায় মেয়ে যাকে তার স্বামী উলঙ্গ করতে লেগেছে, এবং তার নিজের ভুলে বর্তমানে একটা বাজে লোক তার পেছনে ঘেউ ঘেউ করছে, সেটা তার নিজের ভুলে। এখানটায় তোমরা সিম্পাথি দেবে না আমি জানি, যে ফোকলাকে তো নিজে জুটিয়েছে নিজের পেছনে, কিন্তু ফোকলা নামক যে ব্যাধিটা, যে অসুখটা, সেটা যে কি সাংঘাতিক, ডেটল ফিনাইলে সহজে যাবে না। বুঝতে পারছো? বিনা পয়সায় খাবার অভ্যেস যাদের হয়ে যায় না, তারা সহজে পেছন ছাড়ে না। আর মেয়ে হলে তাকে নোংরা করা ভীষণ সোজা, ভীষণ সোজা। বুঝতে পারছো? যার জন্য বাবা মা মেয়েকেই আগলায়, পুরুষ সন্তানকে ছেড়ে দেয়, কারণ জানে তাকে অন্তত কথা বলে নোংরা করতে পারবে না। মেয়েদের কথা বলে মুখ দিয়ে মলেস্ট করা যায়। এই জনরাতে যেখানে মেয়েদের 24 ঘন্টা মুখ দিয়ে মলেস্ট হচ্ছে, সেইখানে তুমি এত দর্শকের একদম খাঁটি ধনরত্নের মতো ভালোবাসা পেয়েছো সুতপা। ছি 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 ছি, শুধুমাত্র একটা কন্টেন্ট করার জন্য। এটা পিওর কন্টেন্ট। যে মানুষ, আজকে তোমার ব্লগটা দেখলাম, পুরোটাই দেখলাম, যে মানুষ পুরো রান্নাঘর পরিষ্কার করে, চিমনি পরিষ্কার করে, সে নিজের আর স্বামীর সম্পর্কটা পরিষ্কার করতে পারছে না। কি করছে তোমার স্বামী? জ্বলনের মতো মারপিট করেছে, রাতের বিছানায় শ্বশুর শাশুড়ি, তারপরে পিস শাশুড়ি, মাসি পিসি নিয়ে শুয়েছে, পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করেছে, পরস্ত্রীর সঙ্গে মানে পরস্ত্রী হোক বা কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে এসছে। কি করেছে তোমার স্বামী? স্বামী স্ত্রীর মধ্যে আনবন হয়, দুদিন দুজনে মুখ ঘুরিয়ে রইলে তারপর আবার ভাব হয়ে গেল। তালা দিয়ে তুমি ঘর আগলাবে, সুন্দর মতো তালা কিনলে দেখলাম। এটা যদি নিজের বাড়ির জন্য কিনতে না, দর্শকরাও সন্তুষ্ট হতো, আমরাও সন্তুষ্ট হতাম। কন্টেন্ট দিচ্ছ, কন্টেন্ট করছে, কিন্তু ভালো লাগছে না গো। 25 বছর ঘর সংসার করেছি, তুমিও তো 12 বছর ঘর সংসার করেছো। কি আগলাবে তালা দিয়ে? স্বামী নেই যে সংসারে? স্বামী তো আছে আড়ালে, স্বামী তো আছে আড়ালে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের তো দেখাচ্ছ স্বামী থাকবে না ওখানে। স্বামীর বাড়িতে বসে এমন কাণ্ড করছো, শ্বশুর শাশুড়ির বাড়িতে বসে এইরকম নতুন জায়গায় যাবে, ফ্ল্যাটে উঠে যাবে, এই সমস্ত দেখাচ্ছ। শ্বশুর বাড়িরও অপমান করছো, স্বামীরও অপমান করছো, শাখা সিঁদুরের অপমান করছো তুমি, কিন্তু সেই মানুষটার জয় জয়কার হয়ে গেছে। তুমি যতই বলো ছিনাল বলেছে, তোমাকে বিশ্বাস নিশ্চয়ই করেছে, বলেছে, এবং তার ফলটা তুমি পেয়ে গেছো। পাতানো দিদি খিল্লি উড়িয়ে ছেড়ে দিয়েছে। এই পৃথিবীটাই ওই রকম। এরা মানে চাঁদেও দাগ খোঁজে বেড়ায়। তুমি স্বামী স্ত্রীর সম্পর্ককে উলঙ্গ করে আজকে পয়সা কামাতে এসছো। হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক, গোপন সম্পর্ককে উলঙ্গ করে দিলে ওই বেচারামের মতো। ছি 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 ছি। আজকে তোমার স্বামীকে যখন লম্পট 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 বলছে, ওই 12 বছরের ঘর সংসারের মানুষটাকে লম্পট বলছে, কেমন লাগছে? সহ্য করছো কি করে? কি করে করছো সহ্য? কি করে করছো? এক রাত শূন্যতা আগলাবে তুমি, তালা দিয়ে আগলাও। শূন্য তো তোমার লাইফ নয়। সেই মানুষটা কত ভালো যে তারই সংসারে বসে তার বউ তার বাড়ি ছেড়ে গিয়ে ফ্ল্যাটে উঠবে, নতুন জিনিস কিনছে, সেগুলো দেখাতে সে দিচ্ছে। সত্যিকারের স্বামী যদি পাষণ্ড হতো না, এই সব বন্ধ করে দিত, তোমাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিত, যে যা এগুলো যা বাপের বাড়ি গিয়ে করে তারপর ফ্ল্যাটে যাবি। তুমি নাটক খেলছো শ্বশুর বাড়িতে বসে, শ্বশুর শাশুড়ির অপমান করছো এবং স্বামীর অপমান করছো। বাবার দেয়া খাট বাড়িতে রেখে যাবে, কারণ ফিরে আসবে তো আবার।
অত বড় নাটক করলে শ্বশুরবাড়ির দরজা যদি বন্ধ হয়ে যায়। তোমার তো আইডিয়াল জীবন ছিল সুতপা, শ্বশুর শাশুড়ি ওপরের তলায় থাকে, নিচের পুরো তালাটা তোমায় ছেড়ে দিয়েছে, তুমি নিজের পয়সায় রেনোভেট করেছো, সেটা বারবার শোনাচ্ছ। এইখানেও কিন্তু স্বামীকে ছোট করা হয়, শাখা সিঁদুরকে ছোট করা হয়। আমাদের সমাজে স্বামীর ওই পদবিটা ছাড়া আমরা বাঁচতে পারি না। এইখানেই সব কিছু স্বামীর হয়, যদি সে ভালো হয়। জ্বলনের মতো মানুষকে বলছি না, বুঝতে পারছো? তুমি বারবার বলছো আমি করিয়েছি। এখান থেকে কি প্রমাণিত হয়? আমার স্বামীর যোগ্যতা নেই করাবার। ঠিক আছে, আমি ফ্ল্যাটে উঠে যাচ্ছি, আমার স্বামী আমার সঙ্গে ভালো করে থাকে না। বুঝতে পারছো? এমন কিছু হয়েছে যার জন্য আমি উঠে যেতে বাধ্য হয়েছি। ফোকলা ওদিকে বললো বড় ব্লগারকে 7 দিনের মধ্যে প্রমোশন এনে দেবো। এগুলো তুমি ভিউ কামাবার জন্য করছো। তোমার ভিউ 80,000, 70,000, 40,000 থেকে ব্লগ চ্যানেলে এমন একটা ব্লগারের, এমন প্রফেশনাল ব্লগারের তুমি হেল্প নিয়েছো। না, প্রফেশনাল ব্লগারের এক্সিকিউটিভ রিপ্রেজেন্টেটিভও বললো না, মানে ইংরেজি তো মা বাহন করে ছেড়ে দিয়েছে। ওই অত ইংরেজরাও জানে না, আমি ঠিক বলতে পারছি না। রিপ্রেজেন্টেটিভ নাকি একটা বললো, সে তোমাকে এনে দেবে, হিন্ট দিয়ে দিয়েছে। এই সমস্ত মানুষের সঙ্গে হ্যান্ডেল করা কিন্তু মুশকিল আছে। এদের কখন টক্সিক মেন্টালিটিতে কি লেগে যাবে, এই তো ঘেঁটি আমার হাতে এসে বলে কিন্তু লাইভ করতে আসবে। তবে তুমি এক্সপিরিয়েন্স মানুষ, তোমার হয়তো হিম্মত আছে, তোমার হয়তো সে কনফিডেন্স আছে যে না ইউজ করে একে দূর থেকে মাছির মতো তুলে ফেলে দেবো, আমি একে হ্যান্ডেল করতে পারি। তোমার সেটা হয়তো এক্সপিরিয়েন্স আছে, এবং এ তোমাকে যে একটু ভয় পায় মনে হলো, কারণ তুমি এমন কিছু বলে দিয়েছিলে। আমি তো তোমায় ফলো করি না, আমি জানি না যে সেদিন লাইভে ভয় বলছে। 1 বছর আগে তোমার সঙ্গে যে ইয়ার্কিটা মেরেছিল, সেইটা নিয়ে ক মিনিট হলো দেখি আগে ভিডিওটা, 11 মিনিট। আচ্ছা, বেশি বড় করতে চাইছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার আজকে বড্ড কষ্ট হচ্ছে, কেন জানো তো? সুতোপাত তো ওটা পিওরলি নাটক, কিছুদিন পরে গুটি ফিরে আসবে। আগের বারও একটা নাটক করেছিল। অ্যাকচুয়ালি ও এমন একজন ব্লগার হতে চাইছে মারিয়ার মতো, মেনলি টিনার মতো। ম্যাডামও বলেছিলেন টিনাকে প্রচণ্ড হিংসে করে, ওর কথাবার্তা দেখে বোঝা যায়। আমার কোন মানুষের টিনাকে নোংরা করলে প্রবলেম হয় জানো তো? প্রবলেম আজকাল আর হয় না, প্রথমে হতো। নীল চশমাটা পরলে, যখন প্রমোশন করে এসে টিনা নীল চশমাটা পরতো, কিরম অ্যাটিটিউড দেখেছো? পিওরলি হিংসের গন্ধ পাচ্ছ কি? টিনার বিয়ের আগে থেকেই টিনা ছেলে পাচ্ছিল, না হলে অত বয়স্ক মানুষের সঙ্গে তার বিয়ে দেয়? সেটা তার বাবা মাকে গিয়ে বলো, মেয়েটাকে কেন নোংরা করতে আসছো? সেই পারমিতার একদিনের মতো যে এক অটো পুরুষ মানুষের সঙ্গে আপনি ফিরলেন। পারমিতা বললেন ইনসিডেন্টালি, কাকতালীয়ভাবে আমার সহযাত্রীরা সবাই পুরুষ ছিল, আমি পুরুষ মানুষের সঙ্গে ফিরিনি। ব্যাপারটা ঠিক তাই হচ্ছে। টিনার একটা বয়স্ক আধবুড়ো লোকের সঙ্গে, বাপের বয়সী লোকের সঙ্গে বিয়ে হয়েছে বলে বিয়ের আগের থেকে ওই 18 বছরের বাচ্চা মেয়েটা ছেলেবাজ ছিল। অজপাড়া গাঁয়ের মেয়ে সে, ওখানে ছেলেবাজি চলে। অজপাড়া গাঁ ওটা, যেটা টিনার বাড়িটা দেখেছি। তবে এই কুল্লার থেকে অনেক বেটার জায়গা, তো যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে, এই শোয়ের একটা ক্লিপিং সেদিন পেয়েছিলাম অনেক দিন আগে, যেখানে বলছে যে যখন প্রমোশনটা করে এসেও নীল চশমা পরে টিনা যে চশমাটা নিয়েছে, সেটা তার চোখে প্রবলেম হয় বলে নিয়েছে। বোঝো ঠেলা, সেটা তার অসুখ। ওইটুকু মেয়ের চশমা লাগা এটা খুব ভালো নয়, কতটুকু মেয়েও। তো যাই হোক, যে তোমাকে লোভ দেখিয়েছে যে প্রমোশন এনে দেবে, সে কতদূর কি তুমি নিশ্চয়ই জানো, তুমি আমার থেকে অনেক বেটার জানো। এবং প্রমোশন ব্যাপারটা কি হয় জানো তো? প্রমোশন ব্যাপারটা কে প্রমোশন করছে তার যোগ্যতার উপর নির্ভর করে, এনে দেওয়ার উপর নয়। আর এই যে মাতালটা বলছে যে আমি প্রমোশন এনে দিতে পারি, এই যোগ্যতাটা টিনার জন্যই হয়েছে। এ প্রমোশনটা হ্যান্ডেল করতে পেরেছে ও টিনার হয়ে কাজ করছে বলে। আজকে ধর এই মোড়ের মাথার যে চাওয়ালাটা, এ যারা প্রমোশন দিচ্ছে তাদের সঙ্গে যদি যোগাযোগ করে, ওরা এর সঙ্গে কথাই বলবে না। ফোকলা প্রথমেই ফোন তুলে বলেছিল আমি টিনা ব্লগের থেকে বলছি, টিনার নামের জন্য ওর ওই প্রমোশন এনে দেবার যোগ্যতাটা হয়েছে। বুঝতে পারছো? 2-4 জনের সঙ্গে 2-4 জনের ফোন নাম্বার আগলে রেখেছিল, টিনাকে ওই দিকটা ব্লাইন্ড করে রেখেছিল, দেখতেই দিত না। একজন দর্শক টিনার সঙ্গে যোগাযোগ করেছিল, মানে টিনাকে ভালোবেসে যেরকম লেখে, এবার ফোকলা অ্যাপের মধ্যে ঢুকে বসে আছে, কেউই তো জানতো না। টিনাকে কমেন্ট করেছে যে টিনা আমি স্ট্রাইক তুলতে জানি, আমি তোমায় হেল্প করতে চাই। টিনাকে জলনদীপ যখন স্ট্রাইক দিয়েছিল, ফোকলা জবাব দিয়েছিল, সেখানে সমর্থি ধরেছে।
বলছে যে আমি ফোকলা বলছি, টিনাকে এসব কথা কিচ্ছু বলবে না, আমার সঙ্গে কথা বলো, টিনা এসব জানে না। মানে কি, নিজের যোগ্যতা বানিয়ে রাখার জন্য টিনাকে একটা দিক কানা করে রেখেছিল। টিনা কিন্তু জানতো, টিনা একটু ফক্করি হয়তো মেরেছে এর সঙ্গে, ও মানে এও মধু খেতে গেছিল এই ফোকলা, আর টিনাও ভেবেছিল জলনদীপ বড্ড মুখরা, তো বড্ড বাজেভাবে কথা বলে, এখন ঘা খেয়ে যেটা শিখেছে সেটা ছাড়ো, আগে বড্ড নোংরাভাবে কথা বলতো, তো স্বামী সঙ্গও পেত না, স্বামীর থেকে দুটো প্রেমের কথাও পেত না। ও একটা মানুষ যে তাকে কত সুন্দর, ওগবধূ সুন্দরী এইরকমভাবে ফ্ল্যাট করেছে, প্লাস প্রচুর জিনিস ওর কাছে আছে। কারণ ফোকলা যে চ্যাটের মধ্যে অনেক কিছু করেছে তার প্রমাণ হচ্ছে, দাদাভাইয়ের ভিডিওতে কাল দেখলাম টিনা জলনদীপকে ফোন করেছিল, টিনার যে মানে জলনদীপকে ফোন করেছিল তার রয়েছে, প্রমাণ রয়েছে। জলনদীপ বললো আমাকে ফোন করবি, এত বড় সাহস! জলনদীপের সাহস ওই ক্যামেরাটা খোলায়। জলনদীপের আসল সাহস আমি কোথায় দেখেছি জানো? একদিন ম্যাডামের সঙ্গে, ম্যাডাম বললেন ওটা সোনা হোটেল, প্রথমে আমরা যারা বাইরে থাকি তারা তো চিনতেই পারবো না, তো সোনা হোটেলে বসে উনি জলনদীপের সঙ্গে ফার্স্ট ইন্ট্রোডাক্টরি যে ভিডিওটা সেটা করেছিলেন। সেইখানে জলনদীপ ম্যাডামের পাশে বসে আছে, মুখটা ঠিক এইটুকু, ভয়ে একবার চুন হয়ে গেছে, নিজের পরিচিত গণ্ডির মধ্যে বসে, আর ওর বাপ মা তো মদত দেয় ওকে, নিজেদের বয়সী একটা বয়স্ক মহিলাকে নোংরা করার জন্যে ওর বাপ এবং মা দুজনে পাশে বসে প্রম্পট করে। কোন পরিবারের লোক দেখছো? যাই হোক, জলনের কথা বাদ দাও। জলনকে টিনা ফোন করেছিল, কারণ এটাই প্রমাণ হচ্ছে জলনের কাছে যে চ্যাটগুলো আছে তাতে ফোকলার আসল চরিত্রটা লুকিয়ে আছে, যেটা ফোকলা এখন বলে বেড়াচ্ছে না যে টিনাই ওর সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল, ওটা মিথ্যে কথা, তোমরা দেখতেই তো পাচ্ছ। টিনা তো ফোন তোলেনি, আননোন নাম্বার থেকে টিনাকে ফোন করিয়েছিল। যারা ফোকলার সঙ্গে যোগাযোগে আছে তারা নিজেরাই বলছে, ব্যাপারটা হচ্ছে আননোন নাম্বার থেকে ফোন করিয়েছিল, সেই ফোনটা তোলেনি বলেই মদ খেয়ে সেদিন ওয়াইটিতে নোংরা করতে এসেছিল। এবার মাতাল হয়ে মদ খেয়ে ওয়াইটিতে লাইভ করা, এটা রিজিওনাল ভাষা বলেই হয়তো পেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? কারণ ওয়াইটিতে এখানে হচ্ছে মানুষ ক্রিয়েটিভিটি আছে, কথারও ক্রিয়েটিভিটি আছে, ঠিক আছে, সে যেভাবেই হোক। 17 মিনিট হয়েছে। আচ্ছা, এখানে দেখো, সেখানে কল লিস্ট বার করে দিয়েছেন দাদাভাই, সেখানে দেখছি স্পষ্ট যে টিনা ফোন করেছিল, জলন তোলেনি, ও ডাহা মিথ্যে কথা বলে দিল। তো এই যে জিনিসটা তোমাকে শুধু আমি বলতে চাইছি, এই প্রমোশন বা কিছু, ওই মারিয়া, টিনাকে তোমার মেনলি নাকি হিংসে ম্যাডাম বলেছিলেন, এই সমস্ত লেভেলে ওঠার জন্যে সংসার ভাঙার নাটক করাটা ঠিক ভালো হচ্ছে না। সব থেকে যে অমূল্য রতনটা হারাচ্ছ না, সেটা হচ্ছে দর্শকদের ভালোবাসা। পজিটিভ দর্শকদের অ্যাট্রাক্ট করার জন্য আবার ভিকটিম কার্ড খেলে তোমাকে কন্ট্রোভার্সি ভিডিওতে আসতে হচ্ছে। ভিডিওটা এখনও দেখা হয়নি, দেখিনি, কারণ অনেক কন্টেন্ট রয়েছে। পজিটিভ দর্শকদের ভালোবাসা আদায় করার জন্যে আমার ফাইটটা তোমরা দেখলে না, কিসের ফাইট তুমি করেছো? তুমি নিজের কন্টেন্ট বিক্রি করেছো, নিজের কন্টেন্ট বিক্রি করেছো। ফাইট টিনা করছে, সারভাইভ করার ফাইট, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে যে নিজের পজিটিভ দর্শকদের আগলাতে গিয়ে তোমার এখন কষ্ট করতে হচ্ছে। এই মানুষগুলো তোমায় যে কি ভালোবাসে, যে যেখানে তোমার এগেনস্টে খারাপ কমেন্ট করবে, এই দেখো না, লোকে বলছে লিভ ইন কথা। এবার তখনই শুক্লা শাহ ম্যাডাম গিয়ে বলেছেন যে আপনি জানেন আমাদের শো এরকম করবে, শো এই কথা কোন ব্লগে করেছে, কতখানি ভালোবাসা তুমি এই মানুষটার পেয়েছো। তুলিকা রয়েছে, আমি এই দুজনকে জানি, আরও তো অনেকে আছে তোমার অন্ধভক্ত। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রতি এরকমভাবে ডেডিকেটেড প্রেম ভালোবাসায় ফোকলা যে চ্যাট করেছে ওটাকে তো আমি বলি না। প্রেম হচ্ছে এই দর্শকরা যেটা তোমায় দিচ্ছে, যেটা আমিও কিছুটা পেয়েছি। তোমার মতো অতটা না হলেও কিছু মানুষ আমাকে ভালোবাসে, পেয়েছি, যেটা যার জন্যই হোক, টিনার জন্যই হোক ধরো, তো কিছু মানুষ তো ভালোবাসে। তো এই জিনিসটা কিন্তু পয়সায় কিনতে পারবে না। একবার ভাঙলে কাঁচের মতো, এই জিনিসটা ভেঙে গেলে, এই জিনিসটা হারালে ফেরত পাবে না বন্ধু, ফেরত পাবে না। এই ভুলটা করো না, অন্যভাবে ট্রাই করো। এমন কেউ তোমার স্ক্রিপ্টটা লিখে দিচ্ছে যে শুধু সংসার ভাঙার গল্প জানে, সেই মানুষটাকে এতটা হেলায় নিও না যে তোমার সব জিনিসে তোমার সাথ দিচ্ছে। স্বামীর বাড়িতে বসে স্বামীকে অবজ্ঞা করে অন্য ফ্ল্যাটে উঠে যাওয়ার নাটকটা করতে দিচ্ছে ওই মানুষটা। একবার ভেবে দেখো তো, তোমার হাজবেন্ড যদি জলনদীপের মতো হতো,
তোমার এই কারনামাটা নিয়ে সে যদি চ্যানেল খুলে বেচতে বসতো বা তোমার ব্যাকগ্রাউন্ডে কিছু বলতো, সব কিছু সহ্য করে যে হেল্প করছে, এই জিনিসটাই দর্শকদের ব্যথিত করছে, যার জন্য দর্শকরা মানতে চাইছে না। হারিও না, হেলায় হারিও না। প্রচুর মণিমুক্ত পেয়েছো তুমি, দুহাত নিয়ে গ্রহণ করো, দুহাত দিয়ে। দর্শকরা যে জিনিসটা দিয়েছে না, অনেক ব্লগাররা পায় না। এই ডেডিকেটেড ভালোবাসা অনেক ব্লগাররা পায় না। পজিটিভ দর্শকদের এই ভালোবাসাটাকে টেকেন ফর গ্রান্টেড নিও না, মানে টেকেন ফর গ্রান্টেড নিও না। যে মানুষ ভালোবাসতে জানে সে মানুষ ঘৃণা করতেও জানে। তো যাই হোক, আমার বড় খারাপ লাগলো সুতপার ওই তালা কেনা দেখে, আজকে নাম ধরেই বলছি, স্ট্রাইক দেবে দিও। সুতপার তালা কেনা দেখে আমার বড় খারাপ লাগলো। আবার ওই কথাটাই রিপিট করি, তালা দিয়ে কি আটকাবে গো, কি আগলাবে বাবু, এক রাত শূন্যতা। বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্টের ইন্তজার রয়েছে।